আজকে আমরা একটা খুবই দরকারি ইংরেজি শব্দ শিখব। চলেন একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। ধরেন স্কুলের এক ছাত্র তার এক বন্ধুকে নিয়ে একটা মিথ্যে গুজব শুনল। সে কিন্তু সত্যি মিথ্যা যাচাই করল না, যা শুনেছে সেটাই আরেক বন্ধুকে বলে দিল। ব্যাস, তার বন্ধু বলল অন্যদের, আর দেখতে দেখতে অনেকেই ওই মিথ্যাটা বিশ্বাস করে ফেলল। তো প্রথম ছাত্রটা আসলে কি করল? সে কিন্তু এই মিথ্যে গুজবটাকে চলতে সাহায্য করল, তাই না? ইংরেজিতে এই কাজটাকেই বলে পারপেচুয়েট, সোজা কথায় কোনো কিছুকে চলতে দেওয়া বা টিকিয়ে রাখা। এই পারপেচুয়েট শব্দটা বেশিরভাগ সময়ই কিন্তু নেতিবাচক বা খারাপ কিছু টিকিয়ে রাখার ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন এই বাক্যটা দেখুন, এখানে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভুল তথ্য সমাজে ক্ষতিকর ধারণাগুলোকে টিকিয়ে রাখতে পারে। এখানে স্টিরিওটাইপ মানে হল কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষ সম্পর্কে একটা গতানুগতিক বা ভুল ধারণা। এই উদাহরণটাতে দেখুন, কোম্পানি তার পুরনো পলিসি বদলাচ্ছে না, আর এর ফলে একটা খারাপ কাজের পরিবেশই টিকে থাকছে। সাধারণত যেসব খারাপ জিনিস পারপেচুয়েট করা হয় তার মধ্যে আছে ধরুন বৈষম্য, অদক্ষতা বা ভুল তথ্য। তবে একটা মজার ব্যাপার আছে, এই পারপেচুয়েট শব্দটা কিন্তু সবসময় খারাপ অর্থে ব্যবহার হয় না। যেমন এই বাক্যে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আর প্রথাকে টিকিয়ে রাখতে বড় ভূমিকা রাখে। তার মানে দেখুন, আমরা যেমন খারাপ জিনিস পারপেচুয়েট করতে পারি, তেমনি জ্ঞান বা সংস্কৃতির মতো ভালো জিনিসও পারি। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? কোনো একটা কাজ করে কোনো কিছুকে টিকিয়ে রাখাই হচ্ছে পারপেচুয়েট করা। তাহলে চলুন সবটা একবার ঝালিয়ে নেই। পারপেচুয়েট মানে হলো কিছু টিকিয়ে রাখা। এটা প্রায় নেতিবাচক, তবে ইতিবাচক অর্থেও ব্যবহার হতে পারে। এখন প্রশ্ন হলো, আমাদের চারপাশে কোন ভালো জিনিসগুলো আমরা টিকিয়ে রাখতে পারি বা পারপেচুয়েট করতে পারি?